বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরার যেই সড়কটি এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখছেন যে বিশাল গর্ত হয়ে আছে। এখান দিয়ে কোনো সিএনজি, কোনো রিক্সা কিংবা কোনো যানবাহন চলাচলের মতো উপযোগী কোনো সড়ক এটি আর নেই। এবং এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে প্রায় 4-5 বছর যাবত এই সড়কের মেরামত করা হচ্ছে না। তবে খুবই গুরুত্বপূর্ণ একটি সড়কে দাঁড়িয়ে আছি, কারণ চট্টগ্রামের যেই প্রচুর পরিমাণ লেবুর যে চাহিদা কিংবা পেয়ারার যে সিজনাল চাহিদা রয়েছে সেটি কিন্তু এখান থেকে উৎপাদিত হয় এবং এখান থেকে কিন্তু চট্টগ্রামের যেসব স্থানীয় বাজার রয়েছে সেখানে সরবরাহ হয়ে থাকে, যার দরুন এখানে ভারী যানবাহন চলাচল করছে। খুবই ভারী কিছু যানবাহন এখানে চলাচল করার কারণে এবং প্রতিনিয়ত চলাচল করার কারণে কিন্তু এই সড়কের এই বেহাল দশা। তবে সরকারি লোকজন কিংবা স্থানীয় যে প্রশাসন অথবা যেই সড়ক অধিদপ্তর রয়েছে কিংবা এখানকার বন অধিদপ্তর, সবার সদিচ্ছার কারণে কিন্তু এই সড়কটি উন্নয়ন হচ্ছে না। এছাড়াও এখানে পর্যটকের বেশ আনাগোনা রয়েছে। শুক্রবার কিংবা ছুটির দিনগুলোতে পর্যটকের এখানকার বোয়ালখালী যে জ্যৈষ্ঠপুরার পাহাড় রয়েছে, ছোট পাহাড় টিলা কিংবা বাগান রয়েছে, এখানকার যেই ভূ সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করতে কিন্তু চট্টগ্রাম শহর থেকে আসে, এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ঘুরতে আসে। তবে এখানকার মানুষের যে যাতায়াতের যে সড়ক বোয়ালখালীকে যুক্ত করেছে রাঙ্গুনিয়ার সাথে, এবং এই সড়কের শুধু এই অংশের পরের পুরোটি সড়ক কিন্তু মাটির রাস্তা এবং এমন বেহাল দশায় রয়েছে। তবে বোয়ালখালী উপজেলা সদর কিংবা বোয়ালখালী পৌরসভার সড়কের অবস্থা ঠিক রয়েছে। তবে এখানকার সামনের যেসব জায়গা রয়েছে, সরফপাটা, রাঙ্গুনিয়া সরফপাটা কিংবা জ্যৈষ্ঠপুরার মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে কিন্তু ডাকাতির প্রকোপ রয়েছে। এখানকার স্থানীয় কিছু লোকজনও সন্দেহ করছে যে সেই ডাকাতির প্রকোপ যাতে দিন দিন বাড়তে থাকে কিংবা সেই প্রকোপ যাতে না কাটে, সেজন্য ডাকাত দলরাও একরকম কিন্তু চায় না এই সড়কটা ঠিক হোক। তবে সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ একটি সড়ক এভাবে বেহাল দশায় ফেলে রাখাকে একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করায়, এবং কখন স্থানীয় প্রশাসন এবং যে রেলিভেন্ট দপ্তর রয়েছে তারা এখানে নজর দিবে সেটিও একটি বড় প্রশ্ন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিল।